ভাই, হবে 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 হবে। বাপরে বাপ, স্রোত কি আলাদাই স্রোত এটার, হাত দুটো ভয় লাগছে। সামনের দিকে উঠা, এই হ্যান্ডেল বারটা ধরো, দেখো ধরো। এই শোনো শোনো, তো এখানে শরীর পুরো ডিহাইড্রেট হয়ে গেছে, পুরো ডিহাইড্রেট। একদম অবস্থা খারাপ আমার। তো জানি না দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, ঠিক এই জায়গাটা নিতেই সামনে কিন্তু পাহাড়ের ঝলক দেখা যাচ্ছে ওই দূরে। জানি না অ্যাকশন ক্যামেরাতে ক্যাপচার হচ্ছে কি হচ্ছে না, বাট তা আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি। ইভেন আমি গগলও পরে রয়েছি, সেটা দিয়েও দেখতে পাচ্ছি। মাইন্ড ব্লোয়িং লাগছে, আর জাস্ট মাইন্ড ব্লোয়িং, ফিলিংটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। মানে ভাবা যায় এখন সেই দিকটা উঁচুতে যাচ্ছি, যেটা এখান থেকে আমাকে ঠিক ছোট দেখাচ্ছে। হ্যাঁ, মানুষ সত্যি কিন্তু যা যা বড়। পাকা রোড ছেড়ে এইবার জঙ্গলের ভিতর ঢুকলাম। চারিদিকে দেখতে পাচ্ছ যে কত ঘন জঙ্গল। আমার এই জঙ্গল দেখে আমার মুক্তিনাথের ট্রিপের কথা মনে পড়ে যাচ্ছে। আমার যখন হেঁটোরার থেকে আমি যখন যাই, আরে বাপ রে বাপ, কি বড় বড় জঙ্গল, আর এই রাতের বেলায় পার হচ্ছি, মানে সে কি রোমহর্ষ ব্যাপার। দেখো সিম্পল কথা বলি, আমার তো আলটিমেটলি ছোটোবেলা থেকে আমার ভয় লাগে না, ঠিক আছে, কিন্তু তা বলে রাতের বেলা অন্য দেশে, আর রাতের বেলা আমি এরকম ফাটিয়ে চালাচ্ছি, আর চারিদিকে পুরো ঘন জঙ্গল, মানে ব্যাপারটা কিরকম একটা রোমাঞ্চ জায়গায় না। মানে রাস্তা যা আছে, এই রাস্তায় নর্মালি তো ওঠা যাবে না, সুইচেবল তো এবিএস করেই তো ওঠা যাবে। গভর্নমেন্ট এটা বানায় না কেন? কি রোড বানাবে না তো কী করে চলবে? অবস্থা কী রে ভাই, পুরো রোড অবস্থা খারাপ। সত্যি ঠিক আছে, নেপালে আমরা রতে অ্যাডভেঞ্চার ফিল করতে যাই, কিন্তু আরে ভাই যেটা রোড হওয়ার দরকার সেটা তো রোড করো। ভাই এই তো এত অব্দি কোনো রোড নেই, এবার সামনে থেকে পিচ রোড, কি লজিক বুঝতে পারি না। তো এই এন্টায়ার চায়ের ভ্যালিটার নাম হচ্ছে কান্যাম, ঠিক আছে, কান্যাম। তো এইখানে এখন পৌঁছালাম। এইখানে কান্যামে আমার মানে এত লাগেজ ফ্যাগেজ নিয়ে আমি আর এখন তুলতে পারবো না, নাহলে তোমাদের ভালো করে দেখাতাম। যদি অ্যাকশন ক্যামেরাতে ক্যাপচার করে তো দেখো একটা টপ রয়েছে ওখানে, ওইখান থেকে পুরো ভ্যালির ভিউ দেখা যায়, জাস্ট মাইন্ড ব্লোয়িং, নো ডাউন, জাস্ট মাইন্ড ব্লোয়িং। কিন্তু আমার কাছে লাগেজ ফ্যাগেজ এগুলো রয়েছে বলে তার জন্য আর উপরে গেলাম না। নাহলে তোমরা যদি এখানে এমনিতে তো আসো, আর যদি লাগেজ কম থাকে, বা যদি লাগেজের কোনো সেপারেট ব্যবস্থা থাকে, তো একবার তো উপরে যাও, ভিউ দারুণ লাগবে জাস্ট। আর এন্টার এই ভ্যালিটা পুরো চা বাগানে ভর্তি, জাস্ট আলাদাই আলাদাই। কান্যাম সত্যি সুন্দর জায়গা। ওকে, সো এখন টাইম হয়েছে 1:34। এইখান থেকে আর 18 কিলোমিটার বাকি হচ্ছে মাই পুকুরি। এই ছোট্ট ধাবা স্টাইলের এখানে দাঁড়িয়ে একটু রুটি খেলাম, দুটো রুটি আর সবজি, ঠিক আছে। এখানে মেবি তো আজকে ননভেজ হবে না, বা হয়তো এনারা করেন না, জানি না, ঠিক বললো হবে না। চিকেন বলেছিলাম, বললো হবে না। এখানে আস্তে আস্তে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, বেড়াই তাড়াতাড়ি। ওই 18 কিলোমিটার পার করতে পারলে তা আজকে স্টে মাই প্রকৃতিই নিয়ে নেবো।
এরা নর্মালি বললো যে যেতে 2 ঘন্টা লাগে পায়ে হেঁটে, আর আমাকে গুগলে দেখাচ্ছে তো 18 কিলোমিটার 55 মিনিটস। দেখা যাক, লেটস সি। তো বৃষ্টি হয়ে গেলে চালাতে আর ভালো লাগে না। এখানে কিছুটা তুটেতে এসে এখানেই দেখাচ্ছে সান্দাকপুর হচ্ছে 37 কিলোমিটার, মাইপুকুরি হচ্ছে 11 কিলোমিটার। এই রাইটের রোডটা নিয়ে নেবে। ওকে, সান্দাকপুর আর বেসিক্যালি হ্যালো, সান্দাকপুর মানে হচ্ছে এটা নেপালের। ওকে, সান্দাকপু আমরা বলি হচ্ছে ইন্ডিয়ানরা, আর নেপালে বলে সান্দাকপুর। ওকে, ব্যাপারটা সেমই। তো সান্দাকপুর হচ্ছে 37 কিলোমিটার, মাইপুকুরিতে 11। তো আজকে ভাই সান্দাকপুর যাওয়ার কোনো মানে হয় না। হ্যাঁ, তো কেন ওইখানকার রাস্তা তো খুব ভালো, ঠিক আছে। তো যাই হোক, हाँ रखने का तो जगह ही नहीं, आप कहाँ बैठिएगा? नहीं नहीं, कोई जगह ही नहीं। हाँ, যেহেতু মারাত্মক বৃষ্টি হয়ে যাচ্ছে, আমি ক্যামেরার মাইকটা লাগা বললাম না। এইবার মেন তো অফরোডিং শুরু হবে। এই এই যে জাংশনটা রয়েছে, এইখান থেকে 4 হুইলার যায় আর এইখান থেকে 2 হুইলার। কিন্তু আমরা এইদিকে গিয়েছিলাম, বললো গেটটাও বন্ধ। গেট বন্ধ না কি বন্ধ হয় জানি না, কিন্তু আমাদের কথা হচ্ছে দুটো জায়গাতেই যখন অফরোডিং হবে, তো লোক যখন বলছে যে ভাই তেটা থেকে যেতে, তাহলে তেটা থেকেই যাই। দেখছি কী হয়। জয় বাবা ভোলানাথ, চলো যাবে, দেখা যাবে। হালকা হালকা জাস্ট স্লো। এগুলো কি ভাই, হবে 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 হবে, যা স্লোতে রাখবে। যাও 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 যাও, আমি তো আছি, দাঁড়িয়ে আছি। ব্যাচ ক্লিয়ার করো। জয় শ্রীরাম। হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। বাপরে বাপ, রোড না অন্য কিছু নয়।
আমাদের বাইকারদের কিন্তু যাই বলো নেশা রয়েছে ভাই, একটা অ্যাডভেঞ্চার চক্করে কোথায় কোথায় চলে এসেছি। আমার বলার সাউন্ড শুনে তোমরা হয়তো আশা করি বুঝতে পারছো, হাঁপিয়ে তো উঠছি কনস্ট্যান্টলি। আস্তে 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 স্লোতে রাখো। স্কল ফ্লো একদম হোটেল হালকা দেবে, হোটেল বেশি দেবেই না, একদম হালকা দিয়ে জাস্ট নিতে হবে। কারণ যত বেশি তুমি জোরে হোটেল দেবে তত চাকা ঢুকে যাবে, তো হালকা হোটেল দেবে। কি ভাই, আরে বাপ রে বাপ, স্রোত কি আলাদাই স্রোত এটার। ওয়াটার ক্রসিং হয়ে গেল। ও বাপরে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো। যাবো আবার যাবে একটু ওটা কালকে, হ্যাঁ একটু ব্যাস, এবার চলো পড়ে যাবে, চলো। হিন্দিতে হাত দিতেও ভয় লাগছে। একটা শোনো, এই হ্যান্ডেল বারটা ধরো, যেরকম ধরো, শোনো তো এখানে কে ধরবে, তো ওটা আমি তুলছি, ওটা তো আমি তুলছি, ওটা কে ধরবে সেটা ধরো, তো ওটা আমি তুলছি। শরীর পুরো ডিহাইড্রেট হয়ে গেছে, পুরো ডিহাইড্রেট। আমি তো চালাচ্ছিলাম না গাড়ি, আমি তো দাঁড়াইছিলাম, দাঁড়ায় থেকে পড়ে গেলাম। চলো ওই একটা হ্যান্ডেল ধরো। কি করে জানো, একদম হেলমেট দিয়ে বাল এই পাথরে মাথায় বাড়ি গেলাম। বাবা ধরবো, চলো। হেলে এ হচ্ছে, চলো। হ্যাঁ ধরে আছি, পড়ে গেলাম। একটু 2 মিনিট দাঁড়াবে, হ্যাঁ একটু 2 মিনিট দাঁড়াবে, ইম্পর্টেন্ট ফোন এসছে। ভয়ঙ্কর সুন্দর মানে বলছো, ভয়ঙ্কর সুন্দর, এটা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর। মায়েরই বলছি, বাপের জন্মে আমি এত দূরে দূরে ঘুরেছি, এত অফরোডিং করেছি, এর মতন ডেঞ্জারাস রোড বাপের জন্মে দেখি, বাপের জন্মে না। মানে এটা নর্মাল লোকেদের জন্যই নয়। অগত্যা ব্যাক হতে পারবো না বলে তার জন্য যাচ্ছি, নাহলে আমি রিটার্ন হয়ে যেতাম। মানে ব্যাক হতে এখন নামতে গেলে ঠিক আছে, সারা রাত ঠান্ডায় কাঁপতে হবে, সেটা চাই না।
জায়গা দেখো। হ্যাঁ ওকে, এখন টাইম হয়েছে 7টা, 7:30 দিকে। আর আমরা এখন রয়েছি সান্দাকফু থেকে 6 কিলোমিটার পিছনে। এটা একটা হোমস্টে। ওকে, আর দাদার সাথে তো পরিচয় করা হয়নি, আমি নিজে ভালো করে করতে পারি। আমরা দাদা, তোমার নামটা নাকি? আমার নাম অরিন্দম, রায়গঞ্জের ছেলে, রায়গঞ্জের ঠিক ছেলে। আছে, সব বাঙালি এখানে। আর তার একজন ভিতরে তা আছে, ও আসতে পারছে না ঠান্ডায়। নো ডাউট ঠান্ডা রয়েছে, প্রচন্ড ঠান্ডা লাগছে নো ডাউট। আর আমরা এমন জায়গায় রয়েছি, তো এইখান থেকে যদি তো ওই দিকটা যাই, সেটা হচ্ছে ইন্ডিয়ার রোড, আর এটা হচ্ছে নেপাল এক্স্যাক্টলি, ঠিক আছে। আর এইখান থেকেই চলে যাবে হচ্ছে আমাদের সান্দাকফু রোড। তো আমরা, হ্যাঁ, আর এই দুপুরটা যেটা দেখো ওই টর্চ লাইট ফোল্ডটা আছে, ঠিক আছে, সেটা কিন্তু ইন্ডিয়ান মিলিটারির জায়গা। ওকে, তো রোডটা যাবে কাইন্ড অফ এইরকম হয়ে। তো মানে কি বলবো, ব্লগে তো সব দেখেই বুঝতেই পেরে গেছো যে কী এক্সস্ট হয়েছিলাম। মানে আমি সেই ঘর থেকে বেরিয়েছিলাম কলকাতায় থেকে, সে সন্ধ্যে 6:30টার সময়, আর এইখানে পৌঁছেছি প্রায় কত হবে তখন, 6:30 না, 24 ঘন্টা গাড়ি চালিয়েছি, 24 ঘন্টা। মানে আমিও ভাবছি কি পাগল ফাগল হয়ে গেছিলাম নাকি। কিন্তু ওই যে মারাত্মক জায়গা, মানে কিছু বলার নেই। হ্যাঁ, মানে দেখো চাঁদটা কি সুন্দর লাগছে, তাই না? জায়গাটা নো ডাউট খুব ভালো, ঠিক আছে, একদম পুরো শান্ত পরিবেশ, নিলিবিলি। আর বিকেলের দিকে এক্স্যাক্টলি হচ্ছিল, এই দেখো ছোট্ট কিটি ইত্তি দিয়ে যাচ্ছে, ওই কুদাচ্ছি ওই। তো বিকেলের দিকে এখানে পুরো কুয়াশা কুয়াশা হয়ে গিয়েছিল, ঠিক আছে। তার জন্য আমরা আর ডিসাইড করলাম যে আমরা আর যাবো না এক্স্যাক্টলি। বেকার 6 কিলোমিটার গিয়ে ফট করে যদি কুয়াশার মধ্যে যদি সন্ধে নেমে যায়, দেখো পাহাড়ের 6 কিলোমিটার প্রায় তো 1 ঘন্টা, ঠিক আছে, তো 1 থেকে 1.5 ঘন্টা। তো ভাই সেই ভুলটা না করাই ভালো আলটিমেট। আর ওইখানে গিয়ে যদি হোটেলে যদি না পেলাম, তো সব থেকে বড় জীবনের বড় ভুল হবে, কেন ঠান্ডাতে বিশাল বড় ভুল হবে। তার জন্যই এখানে স্টে করে গেলাম। কালকে সকালে আমরা বেরাবো। কালকে কখন বেরাবে? 4টে 5টা সকাল, 5টা তো কালকে 5টার সময় বেরাবো, একদম ডট 5টার সময় বেরাবো, ঠিক আছে। বেরিয়ে আগে সান্দাকফু ভিজিট করব, দেখবো, তারপর নিচেতে আসবো, লাগেজ প্যাক করবো, দেন রিটার্ন, ঠিক আছে। তারপরে তো এই প্ল্যানিং রয়েছে এবার, এই তো এই জিনিস। আর তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, তার একটা ইনফরমেশান দিয়ে দিই, তো এদের কাছে আমরা যেটা রুম পেয়েছি সেটা হচ্ছে নেপালিতে 500 পার পার্সন, আর খাওয়ার হচ্ছে ওটা 300 করে, ঠিক আছে। তো ভালোই, আর তাদের আপ্যায়ন ভালোই করছে, ঠিক আছে। যখন যেটা বলছে তখন সেটা শুনছে, বলছে, ঠিক আছে। গরম জল দিয়ে গেলো, ডিম অমলেট দিয়ে গেলো, বিস্কিট দিয়ে গেলো, ওকে। তারপর যখন ফার্স্টে সোলার লাইট ছিল, ঠিক আছে, তারপর যখন কারেন্ট এলো, তো তারপর তো আর কোনো প্রবলেম নেই, ওয়াইফাই কানেক্ট হয়েই গেছে। আর আমি নিয়েছিলাম এনসেলের সিম, সেটা চলছে না। দাদারা নিয়েছিল হচ্ছে নামাস্তের সিম, সেটাও চলছে না, ঠিক আছে। তো ভাই সান্দাকফুতে কোনো সিম চলবে না, ওকে। যেখানে স্টে করবে তার ওয়াইফাই নিয়ে কাজ করবে, ওকে। তো বাড়ির লোক সবাইকে ইনফরমেশান দিয়ে দিয়েছি। আর যে রোডটা থেকে এলাম সেই রোডটা বুঝতে পারলে যে কী খতরনাক, ঠিক আছে। ফেরার টাইমে ইচ্ছা রয়েছে মাবু ধরে যাওয়ার, কেন তা আমরা সব জানলা থেকে দেখছিলাম যে সন্ধেবেলা তো সব 4x4 4 চাকা নামছে, কেন তারা সাহস করছে, রিজন অফ দ্যাট মাবুর রোডটা ভালো বলে, নাহলে তো এতটা থেকেও সাহস করতো না। কেন আমরা যে রোড হয়ে এসেছি সেটা এক্স্যাক্টলি ট্রেকিংয়ের রুট, ঠিক আছে, সেখানে বাই ডেঞ্জারাস। আর ওই রোডে যেমন, ঠিক আছে। তো যাই হলো, এবার রাতেরবেলা খাওয়ার উনি নর্মাল কিছু করছে, ডিম অমলেট করবে, ডাল করবে, ভাত দেবে, ঠিক আছে। তো এটাই নর্মাল, এটাই এখন স্বর্গ। তো আমি গিয়ে ডেটাটা ট্রান্সফার করবো, গিয়ে ফাটাফাট খাবো আর শুয়ে পড়বো, কেন তো আমার শরীরে আর জান নেই, ঠিক আছে। তো এই ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, অ্যান্ড পরের এপিসোডের জন্য ওয়েট করো, ওকে। চলো টাটা।